আজকে আলু আর পটল দিয়ে একটা নিরামিষ সবজি, একদম নতুন ধরনেরই বলতে পারো, আবার পুরনোও বলতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই চলে এলাম তোমাদের কাছে। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী ব্লগ, সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ এখানে পটল আমি ছাড়িয়ে নিয়েছি, মানে ওপরে খোসাটা অল্প করে ছাড়িয়ে চেঁচে নিয়েছি। আর এখানে আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে চাল মগজ আছে, এখানে আদা আছে, টমেটো আছে, আর কাঁচা লঙ্কা আছে, এখানে আদা কুচি আছে, আর এখানে বেসন আছে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে পটলগুলোকে আমি মধ্যিখান থেকে কেটে নেব। তো দেখো বন্ধুরা, মধ্যিখান থেকে কেটে নিয়ে আমি ভেতরের দানাগুলো একদম বার করে নিয়েছি। আর এই যে ভেতরের দানাগুলো, আর এখানে আলুটা আছে, এটাকে এবার আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে আলু দিতে পারো, চাইলে নাও দিতে পারো। আমি দিলাম কেন, পটলের দানাটা পরিমাণটা খুবই কম, তার জন্য আমি আলুটা ব্যবহার করেছি। আর এখানেই নতুনত্ব, অনেকে এর মধ্যে আলু দাও না, আমি আলু এর মধ্যে দিলাম। তো এইভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা, কাছে দূরে সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধু যারা আছো, যারা এইভাবে আমার পাশে আছো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, সবাইকে ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো মিক্সিতে আমি পেস্ট করে নিলাম, এটা দেখতে পাচ্ছ, এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে পটলগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর অল্প সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। তো এই রেসিপিটাকে পুর ভরা পটলের রেসিপিও বলতে পারো, আবার পটলের দরমাও বলতে পারো। পটলের দরমাটা একদম অন্যরকম হয়, তো আমি একটু নতুনত্ব করতে চাইলাম। অনেকে গোটা গোটাই পটলে পুর ভরে করে, আমি অর্ধেকটা পটলে পুর ভরে আমি করলাম। তো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি এই পটলগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো, যাতে পটলগুলো একটু নরম হয়ে যায়। সব পটলগুলোই আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে পটলগুলো হালকা করে আমি ভেজে তুলে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ খুবই গরম, এগুলোকে আমি ঠান্ডা করতে দেবো। তা তেল একটু আমি কমিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 চামচ কালো জিরে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে যে পটলের দানাগুলো আমি পেস্ট করেছিলাম সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এবার পুরটাকে আমি বানিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা না হলে কাঁচা গন্ধটা যে আছে সেটা যাবে না, একটু ভালো করে ভেজে নিতে হবে পুরটাকে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকটাই টেনে নিয়েছে, এর মধ্যে হালকা করে হলুদ দেবো। নারকেল থাকলে তোমরা নারকেলটাও এর মধ্যে পেস্ট করে দিতে পারো। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না। তোমরা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারো,
খুবই ভালো লাগবে নিরামিষ দিনে। এরকম রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে জমে যাবে একদম। তো দেখো ভালো করে পুরটাকে আমি জাল দিয়ে নেব। তো দেখো অনেকটাই পুরটা হয়ে এসছে। তো এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো। 2 চামচ দিলাম, বেশি দেবে না। তো দেখো পুরটা অনেকটা টেনে এসছে। এটা হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করতে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে পটলটা ভাজা হয়ে গেছে। এবার পটলটার মধ্যে পুরটাকে আমি ভরে নেব, নিয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো পটলের মধ্যে আমি পুরগুলোকে ভরে নিয়েছি। আর এইখানে দেখো আর একটু বেসন ছিল, সেটাকে আমি ব্যাটার করে নিয়েছি। তো এর মধ্যে ব্যাটারটার মধ্যে আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। ওই ব্যাটারটার মধ্যে আমি পটলগুলোকে একটু চুবিয়ে আবারও একটু ভেজে নেব পটলগুলো। তো দেখো এইভাবে পটলগুলোকে যাতে পুরটা না বেরিয়ে যায়, যার জন্য আমি বেসনের ব্যাটার করে তার মধ্যে পটলটাকে চুবিয়ে আমি এইভাবে একটা একটা করে ভেজে নেব। দেখো এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে, একদম সামান্য পরিমাণে। বেশি ব্যাটার দিলে ভালো লাগবে না। অল্প মুখটার সামনেটায় আমি একটুখানি দিয়ে সবকটা ভেজে নেব, যাতে পুরটা না বেরিয়ে যায়। পুরটা বেরিয়ে গেলে রেসিপিটা একদম হবে না। তো হালকা হাতে এইটাকে করতে হবে, খুব সাবধানে, যাতে ব্যাটারটা না বেরিয়ে আসে। তো চলো আমি সবকটা পটল ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিলাম, আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি যে মশলাটা করেছি সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো। আদা আর টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। আদা টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো ভালো করে এটাকে কষিয়ে নেব। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। তো দেখো এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন জিরে গুঁড়ো, ওই 3 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর 2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে আমি গুলে নেব। দেখো এখানে আমার আদা টমেটোমের যে পেস্টটা দিয়েছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যেটা মশলাটা গুলেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো। এটাকেও ভালো করে কষিয়ে নেব আমি। তো এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আমি। নুন সবেতেই একটু একটু করে নুন আছে, তাই আন্দাজ বুঝে নুনটা ব্যবহার করবে, কেন পুরের মধ্যেও নুন দিয়েছি আমি। তো দেখো ভালো করে কষিয়ে নেব। এবারে যে চাল মগজটা বেটেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর এর মধ্যে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যেও তোমরা। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে রেখে যেও।
তো দেখো ভালো করে এটাকেও কষিয়ে নেব। অল্প একটু চিনি দিলাম, মিষ্টি আমি দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তার জন্য একটু মিষ্টি দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দেবো আমি। তো দেখো একটু ঢাকনা চাপা দিয়ে দেবো আমি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখো আমি ঢাকনাটা তুলে আমি দেখব ঝোলটা অনেকটা ফুটে গেছে। এবারে আমি কি করব, যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আলু ছাড়া এইভাবে পটলের রেসিপি করে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার তো পটল ভাজা খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও। পটল ভাজার যে গন্ধটা খুব সুন্দর লাগে, গরম গরম পটল ভাজা। তো সব সময় তো পটল ভাজা খেলে হবে না, পটলের তরকারিও করতে হবে, তাই আজকে এই তরকারিটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো সব কটা পটল আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, লো টু মিডিয়ামে রেখে দেবো। লো টু মিডিয়ামে রেখে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে আমি বেশি জোরে করব না। তো চলো রেসিপিটা আমার কত দূর হলো দেখি। তো দেখো কালারটা খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছ। আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আর বেশি ঝোল আমি টানাবো না, কেন একটু ঠান্ডা হলে, চাল মগজ বাটা দেওয়া আছে, একটু ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে পটলের মধ্যে। তো যার জন্য আমি এবারে নাবিয়ে দেবো। তো তার আগে আমি একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করব। দেখতে পাচ্ছ গরম মশলা একটু অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো তো এইভাবে বানালে ছোট থেকে বড় সবাই ভালোবাসবে খেতে। তো একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। এই যে পটলে পুর ভরা একদম আছে, একটাও বেরিয়ে যায়নি। তো এবারে আমি নাবিয়ে দেবো। চলো এই যে একটা পাত্রতে নাবিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো আজকের মতন এখানেই রাখলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার এইভাবে রেসিপি, পটলের রেসিপি বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। বানিয়ে আমাকে বলো কেমন হয়েছে। সবাইকে টাটা।